গানের কথাকে বাস্তবে রূপ দিতে গিয়ে কি সাবেক প্রেমিকাকে খুন করেছেন শিল্পী? তরুণ বয়সের প্রেমের গান রোমান্টিক হোমিসাইড এখন আর শুধু কোনো গান নয়, বরং যেন এক গোয়েন্দা গল্প। 2022 সালে মার্কিন পপ তারকা ডেভিড অ্যান্থনি বার্কের রোমান্টিক হোমিসাইড গানটি মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে শুধু এর বিষয়বস্তুর কারণে। গানের চরিত্রটি সাবেক প্রেমিকাকে খুন করেছে, অথচ তার মধ্যে কোনো অনুশোচনা নেই। কিন্তু গানের এই কাহিনী যেন বাস্তবে আরও রহস্যময় হয়ে ওঠে 2025 সালের সেপ্টেম্বর মাসে, যখন শিল্পী বার্কের নামে নিবন্ধিত টেসলা গাড়ির ভেতর 15 বছরের এক তরুণীর পচা গলা মরদেহ পাওয়া যায়। তরুণীর নাম রিভাস হার্নান্দেজ, কিন্তু কিভাবে তার মরদেহ বার্কের গাড়ির ভেতর এলো সেটা আজও এক রহস্য। সম্প্রতি এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি, আর তাতে উঠে এসেছে আরও অনেক তথ্য যা এতদিন অজানা ছিল। বিবিসি জানায়, বাড়ি থেকে প্রায় পালিয়ে যেতেন রিভাস হার্নান্দেজ। 2024 সালে তিনি দুবার বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। প্রথমবার সেই বছর ভ্যালেন্টাইন ডেতে এবং পরের বার নিখোঁজ হয়েছিলেন একই বছরের এপ্রিল মাসে। সবশেষ 2025 সালের 8 সেপ্টেম্বর রিভাসের বাড়ি থেকে 75 মাইল দূরে বার্কের টেসলা গাড়ির ভেতর যখন রিভাসের মরদেহর খোঁজ পাওয়া যায়, তখন অনলাইনে এটি নিয়ে বিশাল প্রশ্ন। বার্কের রোমান্টিক হোমিসাইড কি শুধুই গান, নাকি অপরাধীর রেখে যাওয়া কোনো চিহ্ন? ডেভিড বার্কের নিবন্ধিত গাড়ি থেকে মরদেহ উদ্ধার হলেও মামলার বিশদ বিবরণ জানায়নি লস অ্যাঞ্জেলসের পুলিশ। শুধু বলছে এই ঘটনায় উন্মুক্ত তদন্ত হবে। রিভাস হার্নান্দেজের সাথে ডেভিড বার্কের কোনো সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। এই বিষয়ে বিবিসিকেও তারা স্পষ্ট কোনো উত্তর দেয়নি। তবে রিভাসের মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই গানের ভিউ যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে দোটানা। আসল সত্যটা কি এবং মিলবে কি সেই উত্তর?